আচ্ছা ধরে নাও আমি তোমার বউ, এবার বলো তো তুমি কয়টা বাচ্চার বাবা হবে? আমি সিল মাইরা দিমু। আমি কিন্তু শেষ পর্যন্ত তোমাদের রাশিয়ান বৌদি হিসেবেই থাকতে চাই। দিল গার্ডেন গার্ডেন হরা। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। फिर आ गया तू बकचोदी करने। হ্যাঁ কি নীল জামা না পরে আসলে হয় বলো তাই আজকে, কি নীল জামা না পরে আসলে হয় বলো তাই আজকে, বন্ধুরা আগে জানতাম ওয়াটারপ্রুফ ফোন আছে, কিন্তু এখন দেখলাম ওয়াটারপ্রুফ ব্রাও আছে। হ্যাঁ কি নীল জামা না পরে আসলে হয় বলো তাই আজকে পুরো নীল জামা। পুকুরে নামার পরে সব ড্রেস ভিজে গেছে, আর ভিজতেই কন্টেন্ট আনলক হয়ে গেছে। যে কন্টেন্টের জন্য নেটফ্লিক্স মাসে 699 টাকা করে নেয়। পুকুরে কি নীল জামা না পরে আসলে হয় বলো তাই আজকে পুরো নীল জামা কাপড় পরে এসেছি। আর চলো এখন অনেক দেরি হয়ে গেছে। এখন প্রশ্ন হলো, এটা দিদি কি পুকুরে স্নান করতে এসেছে কি অনলি ফোনের কন্টেন্ট শুট করতে এসেছে? ড্রেস দেখে মনে হচ্ছে ডিজাইনে শুধু উপরের দিকের মাপটা নিয়েছে, নিচের দিকটা ফ্রি হ্যান্ড ড্রয়িং। দেখো একদম যেন পাহাড়ের ঢাল, যেখান থেকে বৃষ্টি নেমে যায় সোজা গঙ্গায়, যেখান থেকে বৃষ্টি নেমে যায় সোজা গঙ্গায়। বান্দর কি নীল জামা না পরে আসলে হয় বলো তাই আজকে পুরো নীল জামা কাপড় পরে এসেছি। আর চলো এখন অনেক দেরি হয়ে গেছে। আমি সিল মাইরা দিমু। বন্ধুরা এই ভিডিওটা যদি টিকিট কেটে দেখা যেত, তো লাইন পড়ে যেত গঙ্গাসাগরের মেলার থেকেও বড়। পুরো নীল জামা কাপড় পরে এসেছি। আর চলো এটা কথা বলো, যদি আপনার এই কার্ভ শুধু জিওমেট্রি নয়, এটা হলো মানুষের ইমোশন আর ইন্টারনেট ভাইরাল কন্টেন্ট মিলে তো রূপ। সঠিক বলেছেন। এই কাজ এমন ভাবে বসে আছে যেন কেউ কম্পাস দিয়ে মেপে দিয়েছে। হ্যাঁ মানে মনে হচ্ছিল কোন একটা স্লিম নদী দুই পাহাড়ের মাঝে দিয়ে বয়ে যাচ্ছে। গোল ম্যাপ যদি এটা চিনে নেয় এরা, তাহলে একটা নতুন একটা ল্যান্ডমার্ক তৈরি হবে, নাম হবে গ্রেট গ্রোভ অফ বেঙ্গল। জামা না পরে আসলে হয় বলো তাই আজকে পুরো নীল জামা কাপড় পরে এসেছি। আর চলো এখন অনেক দেরি হয়ে গেছে। মানে দেখে মনে হচ্ছে না কাপড়ের নিচে আছে পাহাড়, তার নাম হলো মাউন্ট আন্ডারওয়্যার। যাই হোক দিদি, আপনাকে ধন্যবাদ। আপনি ইনস্টাগ্রাম ফ্যামিলি অ্যাপ থেকে 18+ অ্যাপে পরিণত করে ফেলেন এক ভিডিওতে। সঠিক বলেছেন। পুকুরে কি নীল জামা না পরে আসলে হয় বলো তাই তুই বলছি যে আবার যদি পরে এরকম ভিডিও আনেন, তাহলে অন্তত একটা ডিসক্লেমার দিন, 18 বছরের নিচে ভিডিও দেখলে জলে নেওয়ার ইচ্ছা বেড়ে যাবে। চাড্ডি তুমি মহান, ছেলেদের পাকা পাকা কলাকে ধরে রাখার জন্য তোমার অপরিসীম অবদান। বৌদি তুমি দারুণ ফ্যান, আমাদের জন্য তোমার এই রঙিন প্ল্যান, আমি শহরে ছড়িয়ে পড়ুক গান, বৌদি আর চাড্ডির অটুট সম্মান। চাড্ডি তুমি মহান, তুমি মহান, তুমি মহান। আমার মনে হয় বৌদি হয়তো চাড্ডির সাথে অনেক লম্বা সময় কাটিয়ে ফেলেছে, কারণ যে মমতায় উনি বলছেন যে তুমি মহান, মানে যেটা সাধারণত রিভিউ না, এটা পার্সোনাল এক্সপিরিয়েন্স হতে পারে। সমঝা? বৌদি বললো চাড্ডি ছেলেদের পাকা পাকা কলা ধরে রাখ। এই কথা শোনার পর না আমি আর কলা কিনতে যাই না। কেন? মানে যখন দোকানদার বলে ভাই এই কলাটা পাকা, তখন মাথায় শুধু বৌদির ডায়লগ বাজতে শুরু হয়। ছেলেদের পাকা পাকা কলাকে ধরে রাখার জন্য তোমার অপরিসীম অবদান। চাড্ডি তুমি মহান। আচ্ছা বৌদি, তোমার লক্ষ্য করেছে বৌদির চোখে সেই চকচকে ভাব, হ্যাঁ মানে যেটা সাধারণত দেখা যায় যখন কেউ পুরনো স্মৃতি মনে করে। তুই সমঝা? চাড্ডি তুমি মহান, ছেলেদের পাকা পাকা কলাকে ধরে রাখার জন্য তোমার অপরিসীম অবদান। মানে এইসব কথা শুনে না মানে একটা কথা মাইন্ড এলো, সেটা কি জানো? মানে বৌদি হয়তো কলা কিনতে গেল বাজার, তখন দোকানদার বললো এই কলাটা পাকা, বৌদি তখন হেসে বললো হ্যাঁ আমি জানি, আমি সামলাই তো। পাকা কলাকে ধরে রাখার জন্য তোমার অপরিসীম অবদান। এ বাবা, এটা ফুটো হলে কি করে বৌদি? চাড্ডি ফুটো হয়ে গেল কি করে? বলবো না। ও বুঝলাম, মানে যত ব্যাপার তত ক্ষয়। চাড্ডি তুমি মহান। বন্ধুরা এটা প্রেমের নতুন ভার্সন। চাড্ডি তুমি মহান। এখন আর কাগজ লেখা হয় না, চাড্ডি তুমি মহান। চুপচাপ রাতের বেলা ঘরে ঢুকে সাইজ রং আর গন্ধ বার্তা রেখে যাওয়া হয়। আমি কিন্তু শেষ পর্যন্ত তোমাদের রাশিয়ান বৌদি হিসেবেই থাকতে চাই। হ্যালো বন্ধুরা, আমি শেষ পর্যন্ত তোমাদের রাশিয়ান বৌদি হয়ে থাকতে চাই। ওফ, এই কথাটা শোনার পরে না সব ছেলেরাই গুগলে মনে খুঁজছে এখন বাংলায় রাশিয়ান শর্ট শেখার কোর্স। আমি কিন্তু শেষ পর্যন্ত তোমাদের রাশিয়ান বৌদি হিসেবেই থাকতে চাই। হ্যাঁ তুমি অবশ্যই আছো, তাহলে সেটা মুঠোর মাঝখানে। আমি কিন্তু শেষ পর্যন্ত তোমাদের রাশিয়ান বৌদি হিসেবেই থাকতে চাই। দেখো বন্ধুরা দেখো, রাশিয়ান বৌদি শাড়ি পরে এসেছে, কিন্তু শাড়ি পরা মানে এখানে ঢেকে রাখা নয়, এটা টিজিং, মানে যতটুকু ঢাকা তার চেয়ে বেশি খোলা। হ্যাঁ এমন টিজে করাই ছেলেরা কোনোদিন মানে শাড়ি দেখে না, দেখে কোথায় শাড়ি শেষ হচ্ছে। হ্যাঁ আমি কিন্তু শেষ পর্যন্ত তোমাদের রাশিয়ান বৌদি হিসেবেই থাকতে চাই।
আচ্ছা বন্ধুরা বলো তো, এই ডায়লগ আমি তোমাদের সাথেই থাকবো, এটা রাশিয়ান বৌদি বললে আর লোকাল বৌদি বললে এই দুটোর মধ্যে পার্থক্য কি? লোকাল বৌদি যদি বলে মানে আমি রান্নাঘরে থাকবো, আর যদি রাশিয়ান বৌদি বলে তাহলে আমি তোমার ব্রাউজারে থাকবো। আমি কিন্তু শেষ পর্যন্ত তোমাদের রাশিয়ান বৌদি হিসেবেই থাকতে চাই। শাড়ি মানেই ঢেকে রাখা, কিন্তু রাশিয়ান বৌদি শাড়ি মানে ঢাকার চেয়ে দেখানোর খেলা বেশি। এই ড্রেস আসলে ফ্যাশন নয়, এটা হলো একটা ওয়ার্নিং, সাবধান সামনে গরম বাতাস। রাশিয়ান বৌদি যতদিন থাকবে ততদিন আমাদের চোখের ভিটামিন ডি আর আমাদের হাত নাড়ানো ঠিক থাকবে। বৌদি পরেছে কালো শাড়ি, কিন্তু ভাই শাড়ি কম কন্টেন্ট বেশি। আমি তো ভাবলাম কালো মানে শখের রং, এখানে দেখছি শখ তো অনেকে দাঁড়িয়ে গেছে। আমি কিন্তু শেষ পর্যন্ত তোমাদের রাশিয়ান বৌদি হিসেবেই থাকতে চাই। আচ্ছা বন্ধুরা একটা জিনিস লক্ষ্য করেছো, মানে ব্লাউজটা এতটাই ফিট মনে হচ্ছে না কাপড় টেনে মারা ধরে রেখেছে। সঠিক বলেছেন। আর ভিতরের জিনিসগুলো বলছে আমরা একটু বাইরে আসতে চাই। সঠিক বলেছেন। দর্জি হয়তো কাপড় মেপে বলেছিল ম্যাডাম বাকি কাপড় কোথায়? বৌদি উত্তর দিল ওটা তো অনলাইন ভিউ দিয়ে কভার হবে। ওই দেখো ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সব একসাথে প্যাকেজ হয়ে দৌড়ে আসছে। যেমন ভাবে দৌড়ে এলো মানে দেখে মনে হলো এটা কোনো রিল ভিডিও নয়, মনে হচ্ছে না দুধের ডেলিভারি চলছে। বন্ধুরা মুখের ওই হাসিটা দেখেছো, ওটা হলো ওয়েলকাম অফার, আর ওই মুভমেন্টটা মানে দুলোনি ওটা হলো এক্সট্রা ফ্রি গিফট। অনেকেই গিফটটা নিতে চায়, তবে ডেলিভারি চার্জ কত বৌদি? আচ্ছা দেখেছো কেমন সব দিকে ঢেউ খেলছে? এটা কি সমুদ্রের জলোচ্ছ্বাস নাকি বৌদি, নাকি তোমার ট্যালেন্টের ফল? আচ্ছা ধরে নাও আমি তোমার বউ। বৌদি আপনি যদি বউ হন তাহলে প্রতিদিন মর্নিং এর অ্যালার্ম হবে আমি। এবার বলো তো তুমি কয়টা বাচ্চা বাবা হবে? বৌদি আপনার সাথে কিছু হলে আমাদের বাড়ি হবে ক্রিকেট টিম প্লাস এক্সট্রা বলার, মানে 11টা বাচ্চা প্লাস একজন রিজার্ভে। তারপর আমার টিম নিয়ে ওয়ার্ল্ড কাপ খেলতে যাবো, স্পন্সর হবে মেড ইন বৌদি প্রোডাকশন। ধরে নাও আমি তোমার বউ। এবার বলো তো তুমি কয়টা বাচ্চা বাবা হবে? বন্ধুরা সাবধান, এই প্রশ্নে তুমি যদি হ্যাঁ বলে দাও তুমি শুধু বাপ নয় তুমি বাপ দাদাও হয়ে যাবে। ধরে নাও আমি তোমার বউ। এবার বলো তো তুমি কয়টা বাচ্চা বাবা হবে? বৌদি এটা যে তুমি সবাইকে বলছো, সবাই সারাক্ষণ না হোক বাট দিনে একক্ষেপ করে তো হবে, তখন তো হাসপাতাল রিজার্ভ করে রাখতে হবে তোমার জন্য। এমনকি নার্সরাও তোমাকে নাম দেবে বেবি প্রোডাকশন হাউস, আর আপনার জন্য ডাক্তাররাও শিফট ডিউটি বাড়িয়ে দেবে, কারণ ডেলিভারি হবে অল সিজন সেল। মানে বৌদি চাই যে বৌদির ঘরটা বেবি শাওয়ার নয় বেবি ফ্ল্যাট করতে। তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি, যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইবটা অবশ্যই তোমরা করো। তোমার জন্য আরো অনেক ভিডিও আনবো, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুখে থেকো এবং হ্যাপি থেকো।